আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত ভিডিওতে প্রথম ভিডিও যেটা তোমাদের জন্য করছিলাম আমি ইংলিশের রিটেন পার্ট নিয়ে, কম্পোজিশন পার্টটা নিয়ে। তো ওই পার্টের মধ্যে কম্পোজিশনের ৭-৮টা সাজেশন আমি তোমাদের দিছি। তো যে ৭-৮টা সাজেশন বা ৭-৮টা টপিক যেটা পড়লে তোমরা কমন পাবা এখান থেকে ইনশাল্লাহ। তো খুব মোস্ট ইম্পর্টেন্ট যে কয়েকটা কম্পোজিশন আছে সেগুলো আমি তোমাদের দিয়েছিলাম। আশা করি তোমরা এগুলো পড়বা, খুব ভালোভাবে আয়ত্ত করবা, যেন পরীক্ষার মধ্যে 10 থেকে 12 নম্বর, 14 মার্কের মধ্যে 10 থেকে 12 নম্বর তোমরা শিওর দিতে পাও। আর আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ফর্মাল লেটার নিয়ে। ফর্মাল লেটারের ফর্মাল লেটার এন্ড ইমেল নিয়ে, যেটা অ্যাপ্লিকেশন পার্ট আছে ওইটাতে নাম্বার থাকবে তোমাদের 8 নাম্বার। তো এই 8 নাম্বারের মধ্যে তোমাদের ফর্মাল লেটার এবং ইমেল থাকবে। এখানে দেখো তোমরা কিছু আমি দিয়ে দিছি যে কিছু মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর্মাল লেটার আর ইমেল। তো এখানে দেখো 1 নাম্বারে আছে, যে ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপরে ফেসিলিটিস ইন দ্য ক্লাসরুম, স্টাডি ট্যুর, ফর এ টিসি, ফর টেস্টিমোনিয়াল, কমন রুম, ক্যান্টিন, আরো কিছু কিছু আদার্স তোমরা পড়বা। তো ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব খুবই কমন একটা টপিক। তারপর ফেসিলিটিস ইন দ্য ক্লাসরুম আছে, স্টাডি ট্যুর আছে, ফর এ টিসি ট্রান্সফার সার্টিফিকেট যেটা, তারপর ফর টেস্টিমোনিয়াল প্রশংসাপত্র, কমন রুম, ক্যান্টিন। এইগুলো তোমাদের ফর্মাল লেটারের মধ্যে তোমরা প্রিন্সিপাল বা অন্য কোনো অথরিটির কাছে, বা যে অথরিটি থাকে সেই অথরিটির কাছে আবেদন করতে বলবে যে তোমরা প্রিন্সিপালের কাছে চাও যে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব লাগবে, আমাদের একটা ডিবেটিং ক্লাব লাগবে, আমাদের রুমের মধ্যে এরকম এরকম ফেসিলিটি নাই, এই ফেসিলিটি আমাদের লাগবে। তো এইগুলা নিয়ে তোমরা আলোচনা করবা যে এই ফর্মাল লেটারের ভিতরে তো অ্যাপ্লিকেশন করবা, যেগুলো আমাদের দরকার এগুলো আমাদের দিতে হবে। তো এখানে কিছু টপিক আছে, এই টপিক গুলো পড়লে ইনশাল্লাহ এইচএসসির মধ্যে এই ফর্মুলাটের টপিকটা শেষ হয়ে যাবে। তারপরে আছে যে কিছু ইমেলে কিছু টপিক শিখতে হবে, যেমন নিউজ পেপার আছে, নিউজ পেপার পড়ার গুরুত্ব, তারপর লার্নিং ইংলিশ, যে ইংলিশ শিখার কি গুরুত্ব, ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা শিখার কি গুরুত্ব, এটা জানতে চাই তোমার বন্ধুর কাছে তুমি ইমেল লিখতে বলবে, তোমার ভাইয়ের কাছে বা অন্য কারোর কাছে বা নিকট আত্মীয়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে। তারপর বলতে পারো আফটার এইচএসসি এক্সাম তোমার প্ল্যান কি। এইচএসসি তো এক্সাম শেষ হবে, এক্সাম দিতেছো, এক্সাম দেওয়ার পর তোমার প্ল্যানটা কি থাকবে সেটা সম্পর্কে। তো এই আফটার এইচএসসি এক্সাম প্ল্যান সম্পর্কে তোমার জানতে হবে। তারপরে বিউটি অফ বাংলাদেশ, যে তুমি প্যারাগ্রাফ সবকিছুর মধ্যে শিখবা। তো বিউটি অফ বাংলাদেশ সম্পর্কে যদি জানতে চাই বলবা, এটা একটা আনকমনই, তারপর আমি অ্যাড করে দিছি যদি আসতে পারে। তারপর কংগ্রেচুলেটিং হিম বা হার, কংগ্রেচুলেটিং হিম বা কোনো কিছু, যেমন তোমার বন্ধু একটা ভালো রেজাল্ট করলো বা বান্ধবী একটা ভালো রেজাল্ট করলো, তাকে শুভেচ্ছা জানাই বা অভিনন্দন জানাই কোনো ইমেল লিখতে বলে তোমরা লিখতে পারবে। কংগ্রেচুলেশন, কাউকে শুভেচ্ছা জানাতে, কাউকে যে অভিনন্দন জানাতে হয় সেই টপিকটা তোমরা শিখবা। তারপর হচ্ছে প্রিপারেশন, কোনো কিছু প্রিপারেশন, অর্থাৎ তুমি আফটার এইচএসসি এক্সামের পরে কি করবা এটার প্রিপারেশন। তারপরে বা তোমার এইচএসসি এক্সামের প্রিপারেশন কি, বা এইচএসসি এক্সামের পরে যে অনেকে আইএলটিএস এক্সাম দেয়, আইএলটিএস এক্সামের কি প্রিপারেশন। তারপর বলতে হচ্ছে অ্যাবাউট, কোনো কিছু সম্পর্কে জানতে চাও, হ্যাঁ, কে কিরকম আছে, বা তোমার কোন কাউকে নির্দিষ্ট করে যদি বলে যে তার সম্পর্কে বলো, কোনো কিছু অ্যাবাউট সম্পর্কে আসলে কিভাবে লিখে তার সম্পর্কে জানতে হবে। এইভাবে আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ যদি আমরা শিখি, তারপরে ফর্মাল লেটার এবং ইমেলের যে লেখার নিয়মটা আছে এটা যদি আমরা শিখতে পারি ইনশাল্লাহ, তাহলে আমাদের এই 8 নাম্বার তো কমন করবে ইনশাল্লাহ। তাহলে আমরা কম্পোজিশন পাঠগত ভিডিওতে দেখাইছি 14 নাম্বার, আর এখানে 8 নাম্বার ইনশাল্লাহ। তাহলে 14 8 22 নাম্বার ইনশাল্লাহ রিটার্ন পার্ট, যেটা আমরা এই কয়েকটা টপিক এবং নিয়ম ভালো করে শিখলে ইনশাল্লাহ এগুলোতে আমরা ভালো করতে পারবো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আমরা এগুলো বিস্তারিত টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব।